হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, পুরনো দিনের ছায়াছবি ভালোবাসেন, অথচ ছায়াদেবীকে চেনেন না, এমনটা অসম্ভব। ছায়াদেবী মানেই কপালে একটা লাল বড় টিপ কিংবা খয়েরি রঙের টিপ আর এক মাথা ঘোমটা। যদিও সাদা কালো ছবিতে সবই কালো মনে হতো, তবু একটা আন্দাজ করা যায়। চুলের খোপা, নাকছাপি, ঝলক, তার সঙ্গে বাহারি পটুয়া। বাংলার স্বর্ণযুগের নামী অভিনেত্রী ছিলেন তিনি। দীর্ঘ 6 দশক ধরে তার চলচ্চিত্রের দুনিয়ায় সমৃদ্ধি করেছিলেন। সেই ছায়াদেবী সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সবার কাছে শেয়ার করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা, পুরো পর্বটি মন দিয়ে শুনবে। চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ছায়াদেবী 1914 সালের 3রা জুন ভাগলপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার ভালো নাম ছিল কনকবালা গাঙ্গুলি। নিজেই নাম সর্বদা লুকিয়ে রাখতে পছন্দ করতেন। পিতার নাম ছিল হারাধন গাঙ্গুলি। ছায়াদেবী তার পিসিমা ভাগলপুর রাজবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। পিসিমা ছিলেন অভিনেতা অশোক কুমার ও কিশোর কুমারের দিদিমা। তার প্রাথমিক শিক্ষা ভাগলপুরে মোক্ষদা গার্লস স্কুলে হয়েছিল। ভাগলপুর থেকে বাবার সঙ্গে দিল্লি গিয়ে ইন্দ্রপ্রস্থ গার্লস স্কুলে ভর্তি হন এবং সঙ্গীত চর্চা করতে থাকেন। কিন্তু 11 বছর বয়সে রাঁচির অধ্যাপক ভূদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয় এবং বিবাহ সূত্রে তার জীবন পাল্টে যায়। কারণ এই বিবাহ দীর্ঘদিন কার্যকর হয় না। 10ম শ্রেণীর ছাত্রী তিনি বাবার সঙ্গে কলকাতায় এসে কৃষ্ণচন্দ্র দে ও পণ্ডিত দামোদর মিশ্রের কাছে সঙ্গীত শিখতে থাকেন। সেই সঙ্গে বেলা অর্ণবের কাছে নাচের তালিম নিতে থাকেন। নাটক পাগল দুই পিস্তত দাদা শ্রীশচন্দ্র ও শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি অভিনয় জগতে আসেন। 1936 খ্রিস্টাব্দে কনক নামে কিশোরী ছায়াদেবী নাম নিয়ে পথের শেষে ছবিতে অন্যতম নায়িকার ভূমিকায় অবতীর্ণ হন। 1936 খ্রিস্টাব্দে তিনি দেবকী বসু সোনার সংসার ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটি হিট হওয়ায় তিনি সোনার মেডেল পেয়েছিলেন। 1939 খ্রিস্টাব্দের মধ্যে তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে হচ্ছে রাঙা বউ, ছিন্নহার, প্রভাস মিলন, হাল বাংলা, বিদ্যাপতি। এগুলো হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই হয়েছিল। তারপরে জীবন মরণ, রিক্তা প্রভৃতি। অভিনয়ের সঙ্গে সঙ্গে কয়েকটি ছবিতে তিনি গানও গেয়েছিলেন। তার প্রতিভার তো শেষ ছিল না। প্রত্যেকটা, যেহেতু বিবাহ তিনি কার্যকর হয়নি, তাই তিনি নিজের জীবনকে নিজেই গঠিত করেছিলেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে কয়েকটি ছবিতেও তিনি গান যেহেতু গেয়েছিলেন। 1942 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অভয়ে বিয়ে ছবিতে তিনি 4-5খানা গান গেয়েছিলেন। প্রফুল্ল রায়ের আমন্ত্রণে তিনি মুম্বাই যান। সেখানেও মেরেগাঁও ছবিতে গানে ও অভিনয়ে বিশেষ পারদর্শিতা দেখান। ছায়াদেবী প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ভাষায় শতাধিক ছায়াছবিতে প্রধান পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তাহলে বুঝতে পারছো তার কত গুণ ছিল বন্ধুরা। তারপর 1937 খ্রিস্টাব্দে বিদ্যাপতি ছায়াছবির জন্য তিনি প্রশংসিত হন। ক্রমে প্রচুর উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করতে থাকেন। বন্ধুরা, তার অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করেন এবং ধীরে ধীরে তার ছায়াছবির সংখ্যা বেড়ে যায়। বাংলার পরিচালক তপন সিংয়ের পরিচালিত সৈকতে, হাটে বাজারে, আপনজন, সপ্তপদী, মানিক, উত্তর ফাল্গুনী প্রভৃতি ছবিতে অভিনয় করেন এবং হিন্দিতে অমিতাভ বচ্চনের সাথে আলাপ সিনেমায় অভিনয় করেন। তারপরে বাংলা, হিন্দি, তামিল 3 ভাষাতেই রত্নদ্বীপ ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকেন। প্রায় 200রও বেশি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। প্রায় 100টি
বাংলা চলচ্চিত্রে ছায়াদেবী অভিনয় করেছিলেন। ছায়াছবিতে কাজ করার পাশাপাশি বেতার কেন্দ্রেও নিয়মিত খেয়াল ঠুংরি পরিবেশন করতেন। তাই বন্ধুরা, তার অভিনীত কিছু বাংলা সিনেমার নাম আমি বলছি, মন দিয়ে শোনো। চৌরঙ্গী, কুয়াশা, সাহেব বিবি গোলাম, মায়াবাজার, গলি থেকে রাজপথ, মানিক, দেয়ানিয়া, সপ্তপদী, সাত পাকে বাঁধা, সূর্যতপা, থানা থেকে আসছি, মণিহার, গল্প হলো সত্যি, অ্যান্টনি ফিরিঙ্গি, বাঘিনী, কমললতা, প্রতিদান, কলঙ্কিত নায়ক, রাজকুমারী, কুহেলি, হারমানাহার, শেষ পর্ব, প্রদীপিসির বর্মী বাক্স, দেবী চৌধুরী রানী, হারমোনিয়াম, আরোগ্য নিকেতন প্রভৃতি স্মরণীয় স্বর্ণযুগের বাংলা সিনেমায় তিনি অভিনয় করে গেছেন এবং আজও মানুষ তার অভিনীত সিনেমাগুলো মন দিয়ে দেখে। তাকে দেখলেই মায়ের কথা মনে পড়ে, তার মুখখানা দেখলে মায়ের স্বরূপ মনে হয়। তাই বন্ধুরা, তিনি চলে গেছেন, তবু আজও তার অভিনীত, তার মুখদর্শন মানুষের মনে দাগ কেটে রেখে গেছে। এত কিছু হওয়া সত্ত্বেও তার শেষ জীবন, অর্থাৎ ছায়াদেবীর শেষ জীবন সুখকর হয়নি। শেষে যেহেতু তার সন্তান ছিল না, 2001 সালের 27শে এপ্রিল সেরিব্রাল অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র এর মাধ্যমেই খসে পড়ে যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।